মানুষ বলে যে কি স্বর্গে গেলেও ধান বাঁধে, এটা আসলে সত্যি কথা। মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করছি, আসলে আমাদের কাজই হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া, রান্নাবান্না খাওয়া দাওয়া, এসব ছাড়া আর আসলে আমাদের কোনো কাজই নেই। আমরা সারাদিন এসব নিয়ে পড়ে থাকা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে শুধু দুপুরের জন্য রান্না করব, কারণ রাতের জন্য রান্না করব না। তো ফ্রিজে একটু মাছ ছিল অল্প, আর তরকারিও চিচিঙ্গা তরকারি একটা ছিল, তো তার জন্যই এইগুলি কেটে কুটে তারপর রান্না বসিয়ে দিলাম। তো এখানে তরকারিটা কষানো শেষ, আর একটু পানি দিয়ে মাছ দিয়ে তারপর এটা হয়ে গেছে মোটামুটি। তারপর উঠিয়ে নেব। আর এখানে এই তো বাজার থেকে ইলিশ মাছ এনেছে, প্রায় 4 কেজি মতো হবে। তো এইগুলি পরে কয়েকটা করে পলি করে তারপর ফ্রিজে রেখে দেব। আর আর এই মাছগুলি আসলে অসম্ভব ভালো লাগে। এইগুলি একদম চাঁদপুরের অরিজিনাল চাঁদপুরের ইলিশ, মানে অনেকটা ভালো লাগে এই মাছগুলি। এগুলি গ্রানটাউন কিন্তু অন্যরকম, একটু পাতুরি করলে এগুলি অনেকটা ভালো লাগে। তো যাই হোক, আমার বাসার রসুন শেষ, শুকনো মরিচ, সরিষার তেল আর একটা পাউরুটি আনছে। আর এই তো এনে এগুলি মানে মেশিনে ভাঙায়, ওইখান থেকে কিনে আনা হয়েছে। আর এই তো আজকে একটু নেহারি রান্না করব রাতের জন্য। তো এগুলি ফ্রিজ থেকে নামিয়ে তারপরে ভিজিয়ে নিয়েছি, কারণ এগুলি কোরবানের যে গরুর হাড়গুলি, এগুলি এবার একটু নেহারি করে নেব, কারণ রাত্রে নান রুটি দিয়ে খাওয়া হবে, তার জন্যই। তো এগুলি একটু মশলা মাখিয়ে, সব মশলা দিয়ে তারপর মেখে একটু প্রেশার কুকারে এই কারণে দিলাম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। চুলায় বসালে অনেক সময় লাগবে, তো তার জন্য। আর গ্যাস তো অনেক খরচ হবে, কারণ শর্টকাটে রান্নার জন্য কিন্তু প্রেশার কুকারটাই যথেষ্ট। তো এই তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ, তারপরে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, তারপর হলুদ দিব, মরিচি গুঁড়া দিব, লবণ দিব, তেল দিব। তারপর এগুলি একটু হাতে মেখে তারপর প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে বসিয়ে দেব। আর আসলে রেস্টুরেন্টের মানে ওরা যে রান্না করে, ওইগুলি কিন্তু ছোট ছোট পিস করে ওরা রান্না করে, আর ওরা অনেকক্ষণ কিন্তু চুলায় জালে বসিয়ে রাখে, কারণ ওরা তো অনেকগুলি রান্না করে। আর আমাদের এখানে তো জাস্ট 3টা, এত বেশি না, তো তার জন্যই প্রেশার কুকারে সবচাইতে ভালো। তো একটু পানি দিয়ে দিয়েছি, আর এটাকে এবার একটু ভালো করে মেখে টেকে তারপর একটু ঢাকনা দিয়ে তারপর বসিয়ে দেব। তো যাই হোক, আসলে এই নেহারিটা একটু রুটি দিয়ে, নান রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। কার কাছে কীরকম লাগে জানি না, আমার কাছে কিন্তু একটু নান রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো আমার নেহারিটা হয়ে গেছে, এবার ঢেলে নিয়েছি। তো যাই হোক, অনেকটা সুন্দর লাগতেছে, মাংসগুলোও একদম মানে মানে আলগা হয়ে গেছে, খাওয়া যাবে অনেক মজা করে। তো যাই হোক, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।